আমি আগে ছিলাম 79 কেজি, এখন 73 কেজি। আগে প্যান্ট পরতাম 34, এখন প্যান্ট পরি 32। এজন্য আমি কোনো রকম খাবার খাওয়া বন্ধ করিনি, একদিনের জন্য জিমে যাইনি এবং কোনো রকম কঠিন ওয়ার্কআউটও করিনি। আপনারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি যখন করেছিলাম তখন আমার ওজন ছিল 79 কেজি। এখন আলহামদুলিল্লাহ 73, এবং লাস্ট 2-3 সপ্তাহ ধরে এই 73 কেজি আমি মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাত্র 24 দিনে কিভাবে আমি 6 কেজি ওজন কমালাম। এই ম্যাজিক্যাল জার্নিতে আমি কি কি ফলো করেছি এবং কি কি কাজগুলো করে আমি এই জার্নিটা সফল করেছি, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি এই নিয়মগুলো 100% না হলেও 80% পর্যন্ত মেনে চলতে পারেন, আপনি 100% ওজন কমাতে পারবেনই পারবেন ইনশাআল্লাহ। প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে নেই, ওজন কমানোর একটা ফান্ডামেন্টাল নিয়ম আছে, একদম খুবই সিম্পল। আপনার প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন হয় তার চেয়ে কম ক্যালোরি আপনাকে খেতে হবে, দ্যাটস সিম্পল। আপনি জাস্ট এটা ফলো করলেই এমনিতে আপনার ওজন কমা শুরু হবে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না, এজন্য আমাদের বিভিন্ন গাইডলাইন, টিপস, ট্রিক্স এগুলো ফলো করতে হয়। আমি আমার ওজন কমানোর জার্নিকে 4 ভাগে ভাগ করেছি। 1 মাইন্ডসেট, 2 খাবার, 3 ঘুম, 4 ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। আমি আমার ওজন কমানোর জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করেছিল আমার মাইন্ডসেট। প্রথমেই বলি মাইন্ডসেট নিয়ে। আমি যেটা করেছিলাম, ওজন কমানোর জার্নির প্রথম দিন ক্যালেন্ডারে বড় করে গোল করে তারিখটা নির্ধারণ করে দিয়েছিলাম এবং সেখানে আমার বর্তমান ওজনটা সুন্দরভাবে লিখে দিয়েছিলাম। তারপর গোল সেট করলাম 1 মাসের, এবং 1 মাস পরে আমার কাঙ্ক্ষিত ওজন আমি কত চাচ্ছি সেটাও আমি সুন্দর মতো লিখে রেখেছিলাম। এবার শুরু করলাম ওজন কমানোর জার্নি। কয়েকদিন পর পরে ওজন মাপতাম। অনেকেই ওজন মাপাটাকে খারাপভাবে নিলেও আমি এখান থেকে প্রচুর পরিমাণে মোটিভেশন পেতাম। তাছাড়া গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওজন মাপে তাদের ওজনটা দ্রুত কমে। আর এমনিতেই আপনি যখন ওজন মাপার পরে 1-2 কেজি কমেন তখন আপনার মোটিভেশন অনেক হাই থাকে, তখন নিজেকে নিজে খুব সহজে মোটিভেট করা যায়। আমি যখনই ওজন মাপতাম তখনই মোটিভেট হতাম, ওজন কমুক আর না কমুক সবসময় বলতাম যে আমি অলরেডি 72 কেজি হয়ে গেছি। অনেকেরই হয়তো এই কথাগুলো পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু আমি শরীরের আগে মনের পরিবর্তন এনেছিলাম। আপনি বিশ্বাস করেন, যদি আপনার মাইন্ডসেটটা ঠিক করতে পারেন আপনি আপনার ওজন কমানোর জার্নি 10 গুণ সহজ করে নিতে পারবেন। দ্বিতীয় যে স্টেপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাবার। ওজন কমানোর বাকি সব স্টেপ আপনি বাদ দিয়েও শুধুমাত্র যদি খাবার একটু ফলো করেন আপনার ওজন কমতে বাধ্য। এখন বলি আমি যেভাবে আমার খাবারটা মেনটেন করেছিলাম। সকালে উঠে কুসুম গরম পানির সাথে লেবু এবং হালকা লবণ দিয়ে আমি চায়ের মতো খেতাম। এতে করে যেটা হতো আমার মেটাবলিজম ক্ষমতা অনেক বৃদ্ধি পেত। দ্বিতীয়ত যেটা করতাম, সবসময় খাওয়ার আগে 1 গ্লাস পানি মাস্ট খেয়ে নিতাম। এতে করে আমার খুব অল্প পরিমাণ খাওয়া খেলেই পেট ভরে যেত। অন্য কোনো কিছু আমি ভুলে গেলেও এই জিনিসটা ভুলতাম না, কারণ এই জিনিসটা ওজন কমানোর জন্য আমাকে অনেক বেশি হেল্প করেছিল। এবার আসি সকালের নাস্তায় আমি কি খেতাম। সকালে আমি সাধারণত 2টা সিদ্ধ ডিম এবং 1 মুঠ ছোলা খেতাম। ছোলার পরিবর্তে চটপটি ছোলাও খাওয়া যেতে পারে। তার সাথে অনেক পরিমাণ সালাদ খেতাম যাতে করে আমার ক্ষুধাটা না লাগে এবং শরীরের পুষ্টি চাহিদা সম্পূর্ণ হয়। অনেকে ছোলা খেতে পারেন না, এর পরিবর্তে আপনি 2টা কলা রাখতে পারেন। বিশ্বাস করেন আমার খিদা তো লাগতোই না, বরং অনেক এনার্জেটিক লাগতো। দুপুরে খাবারে হয় লাল চালের ভাত খেতাম, না হয় 2টা লাল আটার রুটি খেতাম। তরকারি হিসাবে 2 থেকে 3 টুকরো গোশত থাকতো অথবা সবজি থাকতো। সবজি শুধুমাত্র যে আমি রুটি দিয়ে খেতাম বিষয়টা তা না, আমার অনেক ফেভারিট সবজি আছে, যেমন লাউ আমার অন্যতম একটা ফেভারিট সবজি। এটা আমি প্রায় অনেক খেতাম, কারণ লাউ তো অনেক কম পরিমাণ ক্যালোরি পাওয়া যায়। সাধারণত আমি বিকেলে কিছু খেতাম না, তবে অতিরিক্ত যদি খিদা লাগতো তাহলে আমি কিছু পরিমাণ বাদাম খেয়ে নিতাম। সন্ধ্যা ঠিক 7টায় রাতের খাবার খেয়ে ফেলতাম। এটা যে কত বড় সিক্রেট যারা মানে তারাই জানে। সন্ধ্যা 7টায় আমি 2টা ডিম খেতাম এবং 2 থেকে 3 টুকরা মাংস খেতাম, সাথে সালাদ এবং শাকসবজিও থাকতো। অনেকে হয়তো ডিম খেতে পারবেন না, তারা ডিমের পরিবর্তে লাল আটার রুটি রাখতে পারেন। তারপরে পুরা রাতে আর কিছু খেতাম না, ঘুমানোর আগ পর্যন্ত না খেয়ে থাকতাম। যদি খিদা লাগতো অবশ্যই পানি খেতাম। তবে একটা জিনিস মনে রাখবেন, ঘুমানোর 1 ঘন্টা আগে পানি খাওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে পানি খান তাহলে ঘুমের মাঝখানে ব্যাঘাত ঘটবে, আপনাকে বারবার ওয়াশরুমে যেতে হতে পারে। তৃতীয় যে স্টেপটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ঘুম। অনেকেই ঘুমকে অবহেলা করতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার ওজন কমবে কখন? ওজন কমবেই কিন্তু ঘুমানোর সময়। তাই ঘুমকে অবহেলা না করে সঠিক সময় ঘুমাতে যাওয়াটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করবেন 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার। আমি 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমাতে চলে যেতাম। ঘুমানোর সময় আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের ফ্যাট বার্ন হওয়া শুরু হয়। তাছাড়া গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ঘুমের অভাবে
মানুষের মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা দেয়। চতুর্থ যে স্টেপের কথা বলেছিলাম সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। ওজন কমানোর জার্নিতে কিংবা ওজন বাড়ানোর জার্নিতে দুই ক্ষেত্রেই ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। আপনি 2-3 দিন ডায়েট মেনটেন করার পরে, সবকিছু মেনটেন করার পরে আপনি আবার আনকনসিস্টেন্ট এবং ডিসিপ্লিনটা ভেঙে ফেলবেন। ধরেন আপনার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলো, তারপর আপনারা দুজনে চা খেয়ে ফেললেন। এখন কি আপনি ওজন কমানোর জার্নি থেকে বের হয়ে যাবেন? বিষয়টা কিন্তু তা নয়। হঠাৎ একদিন বাসায় মেহমান আসলো এবং মেহমানের সাথে আপনাকে বিরিয়ানি খেতে হলো, এতে কি আপনার ডায়েট ভেঙে গেল? বিষয়টা কিন্তু তা নয়। 2-1 দিন এরকম সমস্যা হতেই পারে, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। কিন্তু ওই 2-1 দিনের কারণে আপনি যদি আপনার পুরো জার্নি থেকে সরে আসেন, তাহলে আপনি কোনোভাবেই ওজন কমাতে পারবেন না। ওই 2-1 দিন বাদ দিয়েই আপনি আবার আপনার জার্নিতে আগের মতো করে শুরু করবেন। এতে করে আপনার কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন দুটোই বজায় থাকবে। ওজন কমানোর জার্নিতে আপনি মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যাবেন। যখনই ডিমোটিভেটেড হয়ে যাবেন, জাস্ট ক্যালেন্ডারের কাছে যাবেন এবং আবার নিজেকে মোটিভেটেড করবেন। বলবেন যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি অলরেডি ওজন কমিয়েছি, আমি পারবো, আমি আমার কাঙ্ক্ষিত ওজন কমানো ছাড়া এই জার্নি ব্রেক করবো না, আমি পারবোই পারবো। আপনি এইভাবে নিজেকে নিজে মোটিভেশন দিয়ে আবার শুরু করবেন। এক পর্যায়ে দেখবেন 7 থেকে 15 দিনের মধ্যে আপনার 3 থেকে 4 কেজি ওজন কমে গেছে। তখন আপনার মোটিভেশন আরো বেড়ে যাবে এবং আপনি আপনার জার্নি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। লাস্ট একটা কথা বলবো, যদিও এটা আমি জার্নির মধ্যে অ্যাড করি নাই, তবে এটা আমি করতাম। আপনারা চাইলে এটা কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে, ধরেন আপনার এখান থেকে, আপনার কর্মস্থল থেকে আপনার বাসায় যাওয়ার জন্য রিক্সা প্রয়োজন হয়। যদি কাছেই হয় তাহলে আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করেন। আর যদি হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর হয় তাহলে যেটা করতে পারেন যে এক স্টেশন থেকে, ধরেন আপনার এখান থেকেও রিক্সা পাওয়া যায়, আবার স্টেশন থেকেও রিক্সা পাওয়া যায়, তাহলে একটু হেঁটে গিয়ে সামনের স্টেশন থেকে রিক্সাতে ওঠেন। এতে করে যেটা হবে, আপনার হাঁটার অভ্যাসটাও তৈরি হবে এবং আপনার ওজন কমানোর ক্ষেত্রে, ক্যালোরি বার্ন করার ক্ষেত্রে এটা খুব কাজ করবে। এটা আমি করতাম। আমি জানি আমার জার্নি অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে এই জার্নিটা বা আমার যে সংগ্রামটা ছিল ওজন কমানোর, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনার যদি কোনো রকমের উপকার আসে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দুঃখের বিষয় হলো 99% মানুষই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, যার কারণে ভিডিও করতে আর খুব একটা ইচ্ছা হয় না। আপনি যদি উপকৃত হন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ওজন কমানোর জার্নি জানার জন্য আমি অধীর আগ্রহে কমেন্ট অপেক্ষা করছি। আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।